আচ্ছা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই লাইভটি দেখছেন, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমি এমেরও আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ও স্বাগতম। দর্শক, আজকে আমি অবস্থান করছি সিলেট নগরীর সুবানীঘাট এলাকায়, যেখানে কাক ডাকা জেগে ওঠা সংগ্রামী মানুষগুলির কিছু চিত্র আপনাদেরকে দেখাবো। আপনারা লাইভটা দেখতে থাকুন। চলুন আমরা দেখে আসি কাক ডাকা জেগে ওঠা মানুষগুলির সংগ্রামী জীবন। আচ্ছা, আসসালামু আলাইকুম। রাত্রে আপনারা কয়টার দিকে এখানে আসেন? 4টা বাজে, রাত 4টা বা 7টাও আসা মাল কিনি। প্রায় 8টা পর্যন্ত মাল কিনি, আর নাস্তা করি। এখন যাবো ব্যবসা, মানে মাল বিক্রি করার জন্য যাবো কি আর। আচ্ছা, আপনারা যে 4টার সময় আসেন আর আবার আপনাদের রুমে কয়টার সময় চলে যান? রুমে যাওয়া তোমার সন্ধ্যা 7টার দিকে যাওয়া, কখন সময় 8টার দিকে মাল বিক্রি করলে, না বিক্রি করলে 10টা বাজে যাওয়া হয়। আপনি এই ব্যবসা কত বছর ধরে করা? প্রায় 12 বছর। প্রতিদিন এই সংগ্রাম করিয়া কত টাকা পর্যন্ত আপনি আয় করেন? প্রত্যেক দিন আপনার 400-500 টাকা বা 600 টাকার মতো আয় হয়। আপনার বাচ্চা কাচ্চা আছে না? আমার ছেলে, মানে আমার ফ্যামিলি আছে, মানে আমার ফ্যামিলি সংসার আছে কি আর, মানে আমার বউ নাই কি আর, বিয়ে শাদী করছি না। আচ্ছা, এই জীবনটা, এই যে সংগ্রামী জীবন, যে কাক ডাকা জেগে ওঠা মানুষ, আপনারা যে এত বুড়ে আপনারা চলে আসেন, এই ব্যবসাটা আপনার কাছে কেমন লাগে? আর হ্যাঁ, কোনো রকম আছি, মানে কে চাষি কে, মানে মানে ভালো লাগে, খারাপ না। মানে একটু কষ্ট হয় কি, আমাদের ঘুমটা কি কষ্ট হয়। রাত্রে 7টা বাজে ওটা লাগে, মানে শীতকালে বুঝুন তো, মানে ওটার গায়ে পেটের দেয় ওটা লাগে, বুঝছেন না নি, সেজন্য ওটা লাগে কি আর। আপনারই অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সিলেট নগরীর সুবানীঘাট এলাকায় সবজি নিয়ে বিভিন্ন লোক অপেক্ষায় রয়েছেন। এই সবজি নিয়ে ওরা চলে যাবে নগরীর বিভিন্ন অলিতে গলিতে, যেখানে বিভিন্ন বাসাবাড়ির মানুষ এগুলা কিনবে। ভোর 3টা থেকে 4টায় ওরা চলে আসে এই সুবানীঘাট এলাকায়, যেখানে জেলার বিভিন্ন জেলা থেকে এই কাঁচা সবজি আসে। এখান থেকে ভ্যান এবং ঠেলা নিয়ে ওরা নগরীর বিভিন্ন অলিতে গলিতে চলে যায় এবং সারাদিন বিক্রি করে টাকা উপার্জনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কেউ কেউ 10 বছর 20 বছর ধরে তাদের এই সংগ্রাম অব্যাহত রয়েছে। আমরা একজন সংগ্রামী, এই সংগ্রামী মানুষের সাথে আপনাদের কথা বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার নাম? মোহাম্মদ সাগর। কত বছর ধরে আপনি এই সবজি বিক্রি করা? 7 বছর। আপনার ফ্যামিলি আছে? আমার ফ্যামিলি আছে। কয়টা বাচ্চা? আমি বিয়ে করি নাই।
বিয়ে করেন নাই? তা আছে, মা বাবা আছে। আমি আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ অষ্টগ্রামে। জি। এই যে ব্যবসাটা, এখানে আসেন কয়টার সময়? রাত্রে 3:30 4টা বাজে ভোরবেলা আসি। আর মাল বিক্রি করি আপনার রাত্রে 10টা 11টা। আর প্রায় এমন সময় আছে 12টা হয়। মাল শেষ না হলে তো যাওয়া যায় না। 12টা 11টা এরকমই হয়, 11:30 হয়। এই ব্যবসাটা আপনার কাছে কেমন লাগে? ব্যবসাটা ভালোই লাগে, আপনার একটু কষ্ট বেশি আর কি। রাত্রে 3টা 4টা বাজে আসা, এটা একটা কষ্ট। কষ্ট করলেও কি কর্ম করে খাইতে হবে, এরকম একটা কাজ। যে কাজ তো আমাদের কোনো নাই কাজ, এই কাজই করে খাইতে হবে আমাদের। যে 4টা 5টা বাজে আসলে, 3টা বাজে আসলে যে মাল বিক্রি করতে করতে 12টা, ঘুম অনেক কম। আপনার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নগরীর সুবর্ণঘাট এলাকায় কাঁচা বাজারে বিভিন্ন জেলার এই সবজি চলে আসে। এখান থেকে এই সিলেটের খেটে খাওয়া দুঃখী মানুষগুলা ভ্যানে কিংবা বিভিন্ন ঠেলায় করে সবজি নিয়ে নগরীর বিভিন্ন অলিত গলিতে প্রবেশ করে এবং সারাদিন ঘুরে এই সবজিগুলো বিক্রি করে কেউ 500, হয়তো 800 বা 1000 টাকা ইনকাম করে। এমনটাই ওরা আমাকে জানিয়েছে যে ওরা রাত্রে 3টা বা 4টার দিকে এই স্থানে চলে আসে এবং এখান থেকে পাইকারি মূল্যে এই সবজিগুলা কিনে ওরা নগরীতে ফিরিয়ে দিয়ে এই সবজি বিক্রির সংগ্রামী জীবন চালিয়ে যাচ্ছে। আমরা জানি যে ঠেলা এবং ব্যান নিয়ে এই সবজিগুলা বিভিন্ন অলিতগলিতে যাওয়ার পরে বাসাবাড়ি থেকে মহিলারা এই সবজিগুলা তাদের কাছ থেকে কিনে আমরা এখন একজন সবজি বিক্রেতার সাথে কথা বলবো যে উনি কিভাবে সবজি বিক্রি করে এই সংগ্রাম করে
কীভাবে উনি তার ফ্যামিলি চালাচ্ছেন আমরা ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। কি বলেন? মোহাম্মদ ফারুক মিয়া, আপনার দেশে বাড়ি কোন জায়গায়? কিশোরগঞ্জ। কত বছর ধরে সিলেটে এই সবজি বিক্রি করছেন? আজকে 3-3.5 বছর ধরে এই সবজি বিক্রি করতেছে। সকাল কয়টার দিকে এখানে আসেন? সকাল 6টায় 6:30টায় এখানে আসা হয় আর কি। আচ্ছা, প্রতিদিন এই সবজিগুলা কোন জায়গায় বিক্রি করেন? আমাদের ঘুরে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিক্রি করি আর কি। এখান থেকে মনে করেন আমরা বিকাল টাইমে মনে করেন এই যে এই মসজিদের সামনে লামা ভাড়া ওখানে বিক্রি করা হয়, ফুটপাতে ঘুরে বিক্রি করা হয় আর কি মাল। মোটামুটি এই সবজি বিক্রি করিয়ে আপনার ফ্যামিলি চলেনি? জি ইনশাল্লাহ আমাদের মোটামুটি মনে করেন যে চলতে পারে। ডেলি 300-400 টাকা রুজি হয়, এই দিয়ে আল্লাহর রহমতে ভালোই সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছে। আচ্ছা, এই পেঁয়াজের ডাটিগুলা কত করে? 20 টাকা বিক্রি করা হয়, 10 টাকা 12 টাকা কিনা, 15-20 টাকা বিক্রি। ফুলকপি তো এক দিন এক রেট, আজকে 32 টাকা কিনা আছে, নিম্নে 40 টাকা বেচতে হবে। জি হয়। বাঁধাকপি 25 টাকা 20 টাকা কেজি বিক্রি করা হয় আর কি। পুঁইশাক? পুঁইশাক এখন তো নতুন সিজন, এটার দাম বেশিও, 40 টাকা বিক্রি করা লাগে। আচ্ছা, বেগুনের দাম কত? বেগুন বর্তমানে আপনার 200 টাকা 180 টাকা পাল্লা চলে, 36 টাকা 40 টাকা কেজি, 50 টাকা পাল্লা বলতে 5 কেজির দাম 200 টাকা। 1 কেজি কত টাকা বিক্রি হয়? 40-50। আর এই লাউ? মিষ্টিও তো 40-50 টাকা বিক্রি করা হয় আর কি। আপনার অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। একমাত্র অষ্টাগের আমির দলাই মারা আমরা এখন অবস্থান করছি সিলেটের সুবানীঘাট। আমরা একজন সবজিওয়ালা বার সাথে কথা বলবো যে উনি কিভাবে এই সবজি বিক্রি করে ওনার এই সংগ্রামী জীবনটা অতিবাহিত করছেন। আমরা দেখলাম উনি এই যে পেঁয়াজের ডাটিগুলা উনি রেডি করতেছেন বিক্রির জন্য। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, বলেন। আপনার নাম? আমার নাম হলো শাকিল, আমার বাড়ি জকিগঞ্জ, খালিগঞ্জ বাড়ি। আমি 2 বছর ধরে ব্যবসা করেছি। তো সবজির দাম বেশি হইলে মানুষের লয় না, এটা ভাত খাওয়া অসম্ভব হয়ে যায়, বুঝছেন নি। আর আপনারা আমার লাগে দোয়া করবা যে আল্লাহ আমারে বড় লোক বানাইতে ব্যবসা করিয়া, আর একটা বুড়ি মাস্টার একটা ব্যাংকের ম্যানেজার হইতো আপনারা দোয়া করো, ওটাও আমি চাই, দেশবাসীর গেছে। আর আমার কিছু বলার নাই ভাই। আপনি এই যে এই এত কষ্টের মধ্যেও আপনি কোনো গান টান কইতে পারেন? গান আছে, গান করতে পারি। আচ্ছা, একটা গান শোনাচ্ছেন। নদীর পারে যখন আমি জোলা নিতে যাই, কত মানুষ রাস্তা বাই দিয়া ইটা বেড়ায়, কলসি কাকে লইয়াই আমি বিকাল বেলা মায়ে মাসে কইরা দেশিতি, ঘরে আইসা দেখি আমার ঘরে নাই সাথী, আমি নাই বসি আর পাখি খাই রে পাকা দান, আজও আইলো না রে আমার বন্ধু সোনার চান, ও আমার মন বালা নাই, ও আমার মন বালা নাই, কিছুই ভালো লাগে না। আপনারা শুনছেন একজন সবজিওয়ালার বাইরের কাছ থেকে গান। এত দুঃখের মধ্যেও ওরা
নিজেকে ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের রহস্যের কথা এবং এই যে গানগুলো ওরা 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 বলছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কাক ডাকা ভোরে 3টা থেকে 4টার মধ্যে ওরা চলে আসে সুবানীঘাটের এই প্ল্যাটফর্মে, যেখান থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে টাকে এই ধরনের সবজিগুলো নিয়ে আসে। আর ওখান থেকে ওরা ভ্যান কিংবা ঠেলা দিয়ে সবজি নিয়ে শহরের অলিতে গলিতে ওরা ঝাঁপিয়ে পড়ে এই সবজি বিক্রি করার জন্য। আমরা আজকে এই সুবানীঘাট এলাকায় আপনাদেরকে এই সংগ্রামী মানুষগুলার চিত্র তুলে ধরার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ একরামুল হক। আপনি কিতা করেন? আমি একটা জব করি আর ফাঁকে বুকে মালিকের বলিয়া সবজি ব্যবসা করতেছি। দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি ডিস্ট্রিক্ট কুমিল্লা, কুমিল্লা নাঙ্গলকোট। সিলেটে কতদিন ধরে আপনি এই সবজি বিক্রি করা? সিলেটে আমি সবজি আপনার ওই 5-6 মাস হয়েছে। আর 2006 সালে আমি সিলেটে আসছি। সিলেটে আসিয়া ফুটপাতে জিন্দাবাজার ব্যবসা করছিলাম। মেয়র আরিফুল হক সাহেব উনি উঠাই দিয়েছিল। এখন আমি একটা বাড়ি দেখাশোনা করি আর সবজি বিক্রি করি। জি গান মাগো তোমার মতো লয় না কেও আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা কোনো জানাই আমায় নিলা না পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা চইলা গেলা কোনো জানাই আমায় নিলা না পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই এখন কি যে করি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেও আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আমরা এতক্ষণ একজন সবজিওয়ালা ভাইয়ের কাছ থেকে আমরা গান শুনলাম। দুমুঠু ভাতের জন্য এবং ওদের ফ্যামিলিকে একটু ভালোভাবে রাখার জন্য ওরা দিনের পর দিন সংগ্রাম করছে। রাত 3টা থেকে 4টার মধ্যে এই প্ল্যাটফর্মে এসে ওরা সবজি ঠেলা কিংবা ব্যান করে নিয়ে যায় এবং সিলেটের বিভিন্ন অলিতে গলিতে ওরা ঝাঁপিয়ে পড়ে এই সবজি বিক্রি করার জন্য। বিভিন্ন জনের বিভিন্ন কর্মব্যস্ততায় ওরা অস্থির
শুধুমাত্র দুমুঠো ভাতের জন্য। এর মধ্যেও আপনারা দেখছেন যে ওরা নিজের মনকে আরও উৎফুল্ল রাখতে তারা চালিয়ে যাচ্ছে তাদের এই কর্মব্যস্ততার মধ্যেও মনের দুঃখের গান। আপনারা দেখতে থাকুন, আমরা সামনে আরও কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। কোন চ্যানেলে পাওয়া যাবে? সিলেট অনলাইন না এটা দিলে হবে? অনলাইন দিলে তো সার্চ দিলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম সুরত আলী। আপনি কি করেন? ওই তো ব্যবসা করি বাবা। কত বছর ধরে ব্যবসা করা? আজ 40। আপনার ব্যবসা কি কি? ওই তো খালি আলুর ব্যবসা আর পেঁয়াজ রসুন। আলু, পেঁয়াজ আর রসুন। ছেলে সন্তান 5 জন। বিয়ে শাদী দিছেন? আর ছেলে রয়েছে 2 জন। কত বছর ধরে কইছেন কাজ করছেন? 40 বছর। আমরা একজন বয়স্ক চাচাকে পেলাম যিনি 40 বছর ধরিয়া এই আলু এবং রসুন বিক্রি করছেন। আচ্ছা চাচা, আপনি গান জানেন নি? গান তো কিতা জানেন আপনি? যে ওই যে 40 বছর ধরে যে আপনি এই ব্যবসা করা আলু এবং রসুন এবং বিভিন্ন সবজি আপনি বিক্রি করা, আপনার কাছে কীভাবে কেমন লাগে, কী অনুভূতি আপনার যে আপনি 40 বছর ধরে এই সংগ্রাম চালিয়া আপনি আপনার ছেলে সন্তানরে আপনি মানুষ করা খাওয়াইরা, এটার অনুভূতিটা কি আপনি কইয়া যোগা প্রথম তেনে? কোনো মধ্যে খাইয়া করছে, কোনো মধ্যে যান বাজায়া চলতেছে বাবা, যান বাজায় চলতেছে আর করছে না, ফের চলে না। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ। ফের চলে না, এই গতি আমরা আছি কারা। বিভিন্ন জেলা থেকে এই ট্রাকের মধ্যে দিয়ে সিলেটে প্রবেশ করে সবজি, আলু, পটল, সিম, বিভিন্ন ধরনের সবজি আসে।
আসসালামু আলাইকুম। সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি হলো চাঁদপুর, কুমিল্লা চাঁদপুর। আপনি এখানে কি জন্য আসছেন? আমি এখানে ব্যবসা করি, আমার এখানে আড়ত আছে। জি জি, মেসেজ রাকিব এন্টারপ্রাইজ। তো অনেক দিন ধরে সিলেটে, প্রায় তো 30-31 বছর হবে। বর্তমানে সবজির দাম কম না বাড়ায়? সবজির দাম কম কম কম, আলুর দাম কম, কৃষকের টাকা পাইতে আসে না, সবজির দাম কম। আমরা আরেক ভাইয়ের সাথে কথা হই। আসসালামু আলাইকুম। আমার নাম নজমুল হক, পেঞ্চুগঞ্জ। আলু নেওয়ার লাগে আইছি। আলু সেগঞ্জ ব্যবসা করেন না? ব্যবসা করি, আলু নেওয়ার লাগে আইছি। আলুর দাম কম আছে, 11, 11.5, 10, 10.5 মলা। মানে এক সপ্তাহ আগে তো মোটামুটি আলুর দাম বেশি আছে না? 15, 16, 20 টাকা আছিল, এখন কমছে। অসংখ্য ধন্যবাদ। জি। আমি এখন সিলেটের আড়তে প্রবেশ করছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেটের এই সুপানিঘাটে ট্রাকের মাধ্যমে চলে আসে বিভিন্ন ধরনের কাঁচামাল। আর এই মার্কেটটাই সিলেটের সবচেয়ে বড় মার্কেট, যেখান থেকে এই আড়ত থেকে সবজি কিনে বিভিন্ন ঠেলা এবং ভ্যান করে এই সংগ্রামী মানুষগুলা ঝাঁপিয়ে পড়ে সিলেটের বিভিন্ন অলিতে গলিতে। আমরা ঘুরে এই সুবানীঘাটের এই কাঁচা বাজারের আড়ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই এই পেঁপের কেজি কত করিয়া? 14 টাকা কেজি। পেঁপের কেজি কত করে? 14 টাকা। 20 টাকা কেজি। মরিচ 40 টাকা কেজি। কিরা 40। টমেটো 30 টাকা কেজি। ধন্যবাদ। আমরা একজন আড়তদারের সাথে আমরা কথা বলবো, মোহাম্মদিয়া। আপনারা দেখছেন যে আমরা একজন আড়তদার ভাইয়ের সাথে কথা বলবো।
ভাই আসসালামু আলাইকুম। কুল বড়ই এটা টেঙ্গা বড়ই ভাই, কুল বড়ই নাই, ওইটা 40 টাকা কেজি, 25 টাকা 30 টাকা, মূলা 15 টাকা 16 টাকা কেজি। আজকে কি তো দাম বাড়াইল কিছু না কম? ঠিক আছে, দাম ঠিক আছে। ধন্যবাদ। চ্যানেল কোনটা জিও আইও চ্যানেল কোনটা চ্যানেলের নাম সিলেটি অনলাইন। দিদা বলতে আসসালামু আলাইকুম। চ্যানেল নাম কি দা? মোহাম্মদ গয়াস মিয়া। এখানে আপনার আড়ত? ব্যবসা প্রতিষ্ঠানের নাম হাজি মোহাম্মদ তেরামিয়া অ্যান্ড সন্স। আচ্ছা, আপনি কত বছর ধরে আড়ত পরিচালনা করা? 14 বছর যাবত। আপনি একটু আমরা কইবা যে কোন কোন জায়গা থেকে বাংলাদেশের কোন কোন জায়গা থেকে টাকে এই সিলেটের এই সুবানীঘাট আড়তে মালায়, ওগুলো একটু এই জিনিসটা একটা সুন্দর করে একটু হোক আছে। সিলেটে কাঁচামাল আমদানি হয় কুষ্টিয়া জেলা থেকে, মেহেরপুর জেলা থেকে, তারপরে ময়মনসিংহের বুড়ের চর থেকে টমেটো আসে, এরপরে পেঁয়াজ আসে কুষ্টিয়া থেকে, আবার পাবনা থেকেও পেঁয়াজ আসে, কাঁচামরিচ আসে জামালপুর থেকে, শেরপুর থেকে কাঁচামরিচ আসে, সিলেটের সুনামগঞ্জ থেকে বর্তমানে সিম আসে, আবার কাঁচামরিচও আছে। অত্যন্ত ভালো মানের কাঁচামরিচ সিলেটের সুনামগঞ্জে উৎপাদিত হয়। এছাড়া বাংলাদেশ আরও বিভিন্ন জায়গার থেকে, যেমন সিলেটে আসে মুন্সিগঞ্জের আলু, রাজশাহীর আলু, আবার বর্তমানে আসছে নীলফামারী থেকে 7 আলু আসছে, গেনিলা আলু আসছে। তো হবে এ সময় বাংলাদেশের তরিতরকারি যদি কম আসে তাহলে ইন্ডিয়া থেকে এলসির মাধ্যমে ব্যবসায়ীরা তরিতরকারি আনেন বাংলাদেশে। আচ্ছা, বর্তমানে সবজির দাম কম না বাড়াই? বর্তমানে সবজির দাম একবারে নিয়ন্ত্রণে, তরিতরকারির দাম কম আছে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে, এবং যে কোনো গরিব বা ধনী মানুষ যে কোনো লোক তরিতরকারি খাওয়ার মতো সামর্থ্য আছে, তরিতরকারির দাম কম আছে। আপনার অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদেরও ধন্যবাদ। আমাদের কাঁচামালের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্লাস হাজি নোয়াবালি মার্কেটের পক্ষ থেকে আপনাদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা। কিতা চাচা? মোহাম্মদ আব্দুল মজিদ। জি হয় ব্যবসা করি, প্রায় 17-18 হইব। কদু যেগুলো আমরা দেখি আর কদু, আমরা সিলেটি ভাষায় এটা কিতা হয় কদু, লাউ।
আচ্ছা এই লাউ এটা কত করিয়া এই লাউগুলা পিস পিস বিক্রি করি আপনার 40-50, 30-35। অসংখ্য ধন্যবাদ। ইয়ে পাঁচটা বস্তা আছে আমার আমি 500 টাকা আপনার বাংলাদেশ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সিলেটের সুবানীঘাট কাঁচা বাজারে আমরা এতক্ষণ আপনাদেরকে ঘুরে কাঁচা বাজারের বিভিন্ন পণ্যের বিভিন্ন দ্রব্যাদির দাম এবং কোথা থেকে আসে এবং বর্তমান বাজারের হালচাল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ভালো থাকুন। হয়তো কোনো এক সময় এবং কোনো এক মুহূর্তে আমরা আবারও এই ধরনের চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব। অসংখ্য ধন্যবাদ।